আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন, এটা যেহেতু মাহে রমজানুল মুবারক মাস চলছে, এই মাহে রমজানুল মুবারকার শেষ 10 দিন প্রত্যেকটি মসজিদে ইতিকাফ থাকা হয়। তো আজকের ভিডিওতে ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই মাসআলাটি শ্রবণ করবেন, এই মাসআলাটির উপর আমল করার চেষ্টা করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে প্রেস করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে ইতিকাফ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করা রোজা অবস্থায় নিয়তের সহিত একে বলা হয় ইতিকাফ। তো আমরা জানবো ইতিকাফ মাহে রমজানুল মুবারকায় ইতিকাফ রাখাটা কি এবং এটা কি সওয়াবের কোনো কাজ। তো বলা হয়েছে হাদিস পাকের মধ্যে ইতিকাফের অনেক অনেক বরকত ও ফজিলত এসেছে এবং কেউ যদি একদিন ইতিকাফ রাখে, হাদিস পাকের মধ্যে বর্ণনা এসেছে যে তার জন্য জাহান্নামটা হবে আসমান এবং জমিনের যতটা দূরত্ব ততটাই তার জন্য ফারাক থাকবে, জাহান্নাম তার থেকে দূরে থাকবে। ইতিকাফ হলো মাহে রমজানুল মুবারকায় ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন হাদিস পাকের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরবর্তী কাল থেকে নিয়ে তিনার ইন্তিকালের পূর্ববর্তী পর্যন্ত তিনার জীবদ্দশায় কোনোদিন, মানে মদিনা যাওয়ার পর থেকে নিয়ে তিনি কোনোদিন ইতিকাফ পরিত্যাগ করেননি। পাবন্দি সহকারে তিনি মসজিদে প্রত্যেক মাহে রমজানুল মুবারকার শেষ 10 দিন ইতিকাফ রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের জন্য তিনি তাকিদ দেননি, সেই কারণে ইতিকাফটি ওয়াজিব করা হয়নি, সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। মানে একটি মহল্লার সমস্ত মানুষের মধ্যে একজন যদি ইতিকাফ থাকে তো সকলের আদা হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না। এবং যদি কেউ ইতিকাফ না রাখে একটি মহল্লায়, তবে সমস্ত মহল্লার মানুষ গুনাহগার হবে।